মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের। সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ বন্ধুরা, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ছোট্ট লাইক আমাকে মোটিভেট করে এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন আপনাদের সবকিছু জানাই বিস্তারিত। পাকিস্তানের প্রার্থনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যেন জেতে। নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেনের দাবি, পাকিস্তানে কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুক। কোনোভাবেই যেন না জেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই চেয়ে আসছে সর্বদা পাকিস্তান। এর জন্য আল্লাহর কাছে দোয়াও চাইছে তারা। তাহলে কি চাইছে তারা এই মুহূর্তে? তো বন্ধুরা, তাদের প্রার্থনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেন জেতে। এই ভোটের লড়াই নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেনের দাবি, পাকিস্তান কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রী কুর্সিতে বসুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংসদ অবস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল, যাদের আপাতত দৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে, পাকিস্তানের তরফে সমর্থন পাচ্ছে, সেখান থেকে কোনো কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়, এমনকি এটি তদন্তের প্রয়োজন রয়েছে। তারপরেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য রেস টেনেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন একাধিক মন্তব্য করেন। তার কথায়, কাশ্মীর হোক কিংবা বাকি ভারতের মুসলিম নাগরিক, প্রত্যেকেই ধর্মান্ধতার মুখোমুখি হচ্ছেন। ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় প্রয়োজন। পাকিস্তানের সকলে চায় তিনি নির্বাচনে হেরে যান। এই ধর্মান্ধতা কমলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। পাকিস্তানের অভ্যন্তরে এমনকি ভারতের সর্বাধিকভাবে পরিস্থিতির বদল হবে। উল্লেখযোগ্যভাবে মোদী বিরোধী দলগুলির কালভরা প্রশংসা করে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী এই দিন শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসী নেতা রাহুল গান্ধী, অপর একটি নেতা অরবিন্দ কেজরিওয়াল, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সিংহাসনচ্যুত না হওয়া পর্যন্ত নাকি ভারত পাকিস্তান সম্পর্কের কোনোদিনই উন্নতি হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বাকিটা বুঝে গেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এবার কোন দিকে যাচ্ছে, আর কেনই বা আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই শ্রেণীর মানুষগুলোর প্রতি বেশি টান। বাকিটা আপনাদের মতামত অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর পরবর্তী টাইমে যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কোনো অপ্রিয়কর ঘটনা ঘটে, তার জন্য আপনারা বলবেন না অন্য কোনো দেশের সাহায্য, অন্য কোনো সরকারের সাহায্য, অন্য কোনো কারো কাছে থেকে সাহায্য পাওয়া বা অন্য কেউ সাহায্য করবে এমন আশা আপনারা কখনোই করবেন না। কেননা সরকারটাকে আপনারাই এনেছেন, বাকিটা আপনারাই সামলাবেন। যেটা হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।